গ্রামে পরাণ নামে এক চাষি বাস করত। তার বউ সরলাকে নিয়েই তার ছোট্ট সংসার। সেই সংসারে টাকা পয়সার অভাব থাকলেও সুখ শান্তির অভাব ছিল না। তা একদিন পরাণ মাঠে হাল দিচ্ছিল। মিষ্টিটা আজ বড্ড তেজ, রোদ্দুরে পিঠ যেন চটচট করছে। বলদ দুটোরও খুব কষ্ট হচ্ছে। আরে না না, এবার একটু জিরিয়ে নি, আর তোরাও একটু আরাম কর, বুঝলি? পরান্ডা, পরান্ডা, ও পরান্ডা, এই যে তুমি এখানে হাল দিচ্ছ, ওদিকে ঘরে কি হচ্ছে? ঘরে কি হচ্ছে রে? তোর বৌদি ভালো আছে তো? আরে ভালো আছি, ভালো আছি, চিন্তা করো না। আমি ছুটতে পরে তোমার একটা খুশির খবর শোনাতে এলুম গো। খুশির খবর? যাক বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তা তা খুশির খবর কি শুনি? তোমার ছেলে হয়েছে গো, হ্যাঁ? ছেলে। হ্যাঁ পরান্ডা, তুমি বাপ হয়েছো গো, বাপ। যাও পরাণ, যাও ঘরে গিয়ে ছেলের মুখ দেখো গে, যাও। চাঁদ পানা সুন্দর ছেলে হয়েছে গো তোমার। তারপর আমার পাওনা, হ্যাঁ? সেও দেব কোন ধাইমা, সেও দেব। বুঝলি বউ, তোর ছেলেকে কিন্তু একেবারে তোর মতোই সুন্দর দেখতে হয়েছে। যা, হ্যাঁ, আমার তো মনে হয় তোমার মতো সুন্দর হয়েছে। ও তাই? এতদিনে আমার স্বপ্ন সার্থক হলো, কি বল? তা বলতে পারো। ওর নাম রাখলে কি বলো তো? নাম তুই বল না, কি নাম তোর পছন্দ? শিবনাথ, শিবু। বাহ, বেশ জব নাম হয়েছে। ও আমার শিবে। হ্যাঁ, কবে তুই বড় হবি রে? কবে তোর বে দিয়ে ঘরে দুর্গা ঠাকুরের মতো বউ আনবো? বল বল। থামো, থামো, অনেক হয়েছে। কেন কেন থামবো কেন? শুধু বড় হলেই হবে? লেখাপড়া শিখিয়ে ওকে মানুষের মতো মানুষ করতে হবে না? এ ঠিক বলেছ। ও